কখনো মানুষের সাথে কটু কথা বলবো না, মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলবো না। মনে রাখবেন, হয়তো আপনি মারা যাবেন, কোনো দিন একজন ব্যক্তিকে মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলছেন, পৃথিবীতে সেই ব্যক্তি যত দিন বেঁচে থাকবে আপনার এই আঘাতের কথা যতদিন মনে পড়বে, তার মন থেকে আপনার জন্য বদদুয়া আসবে। কি আসবে? বদদুয়া। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে খুব নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো জাহিল, কোনো মূর্খ ব্যক্তি রহমানের বান্দার সাথে তর্ক করতে আসে, রহমানের বান্দা সেখানেই সালাম প্রদর্শন করেন, সেখান থেকে সরে যায়, ওই স্থান ত্যাগ করে তর্কে জড়িত হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই যখন তাকে ধমক দিল, হুমকি দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার প্রতি সালাম। এটা হলো রহমানের বান্দার পরিচয়। তর্কে জড়াবে না। রহমানের বান্দা যারা, তারা কি করবে না? তর্কে জড়াবে না, ঝগড়া করবে না। যদি কেউ ঝগড়া করতে চায়, রাগারাগি করতে চায়, তর্ক করতে চায়, সেই ক্ষেত্রে সালাম। আপনি সেখান থেকে চলে যাবেন, সরে যাবেন, যেন তর্ক না হয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন। রহমানের বান্দা দুনিয়াতে নম্রভাবে চলবে। কিভাবে চলবে? নম্রভাবে। কিভাবে? নম্রভাবে, ভদ্রভাবে চলবে। কারণ যেই ব্যক্তি দাম্ভিকতা নিয়ে চলে, অহংকার নিয়ে চলে, সে রহমানের বান্দা হতে পারে না। তারা রহমানের বান্দা কারা? যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলে, তারাই রহমানের বান্দা। আর জাহিল, মূর্খ এবং মুশরিক, বিধর্মীদের সাথে তর্কে জড়াবে না রহমানের বান্দা। কথা কি বুঝাতে পারছি? তাহলে কি করব না? ঝগড়া করব না। কি করব না? ঝগড়া করব না। কখনো মানুষের সাথে কটু কথা বলবো না, মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলবো না। মনে রাখবেন, হয়তো আপনি মারা যাবেন, কোনো দিন একজন ব্যক্তিকে মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলছেন, পৃথিবীতে সেই ব্যক্তি যত দিন বেঁচে থাকবে আপনার এই আঘাতের কথা যতদিন মনে পড়বে, তার মন থেকে আপনার জন্য বদদুয়া আসবে।